আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই সময় টিভির আন্তর্জাতিক বিশ্লেষণমূলক খবরে। পুরোটা সময় জুড়ে আমি আজহারুল ইসলাম রনি আপনাদের সঙ্গে আছি। ইসরায়েল আবারও আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধকে উপেক্ষা করে গাজায় জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিক লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলায় আজ ভোর থেকে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের সহকারী মহাসচিব এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট এটিকে উস্কানিমূলক আখ্যা দিয়েছেন। একই সাথে পশ্চিম তীরের বেথলেহেমের বেইত আসকারিয়া গ্রামে বসতি স্থাপন করতে চেয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদের নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই গ্রামের পরিষদের প্রধান জানিয়েছেন যে তার আঙ্গুর বাগান দখলের চেষ্টা করা হয়েছে এবং ১০ দিনের মধ্যে জমি খালি করার মৌখিক হুমকি দেওয়া হয়েছে। গাজার চিকিৎসকরা বলছেন যে রক্তের অভাবে শিশু মৃত্যুর হার বাড়ছে। অনেক শিশুকে বাঁচানো সম্ভব হলেও রক্তের অভাবে মারা যাচ্ছে, কারণ পরিবারের সদস্যরাও নিহত হয়, কেউ রক্ত দিতে পারছে না। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা GHF নামের একটি বিতর্কিত সংস্থাকে অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন এবং বলছেন এটি মানবিক সহায়তার ছদ্মবেশে সামরিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। তারা আরও বলছেন গাজার ত্রাণ বিতরণ ঘিরে ইসরায়েলের পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক মানদণ্ডকে অপমান করছে এবং এ পর্যন্ত GHF সাইটের আশেপাশে অন্তত ৮৫৯ জন নিহত হয়েছেন। এদিকে সিরিয়ায় হিজবুল্লাহর একটি অপারেটিং ইউনিটে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী এবং তারা বলছে এটি একটি পরিকল্পিত রকেট হামলা প্রতিহত করেছে। গাজা সিটির জাতিসংঘের ক্লিনিকে ইসরায়েলি সেনারা আবারও হামলা চালিয়েছে, যেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। হামলার আগে এলাকা ছাড়ার সতর্কতা দেয়া হলেও অনেকেই তা মানতে পারেনি, কারণ কোনো বিকল্প নিরাপদ আশ্রয় নেই। বর্তমানে গাজার পশ্চিম প্রান্তে সৈকতের কাছে কিছু এলাকায় ফিলিস্তিনিরা ঠাসাঠাসি করে মানবতার জীবনযাপন করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতর থেকেও এখন গাজায় যুদ্ধ বন্ধের দাবি উঠছে, কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের জন্য সেনাবাহিনীকে চাপ দিচ্ছেন, যা মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে দিতে পারে এবং জিম্মিদের জীবন হুমকিতে ফেলতে পারে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে গাজায় মানবিক ত্রাণের জন্য যে কনভয় যাচ্ছে তাতে বারবার ইসরায়েলি গুলির শিকার হচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা এবং অনেকে বিমান থেকে ফেলা খাবার নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন। মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেছেন গাজায় এখন আর যুদ্ধের লক্ষ্য নেই, এটা নিছক ধ্বংস এবং আন্তর্জাতিক সমাজকে দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। গাজার রাফা সীমান্তে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক আটকে থাকছে এবং এর মধ্যেই তুরস্ক ৩,০০০ টন খাদ্যসহ ১৬৫টি ট্রাক পাঠিয়েছে, যা ৫০,০০০ মানুষের জন্য ১ মাসের চাহিদা পূরণে সক্ষম হবে বলে জানিয়েছে তুর্কি রেড ক্রিসেন্ট। গাজার সরকারি মিডিয়া জানাচ্ছে ইসরায়েল প্রতিদিন মাত্র ৮৬টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে, যেখানে প্রয়োজন অন্তত ৬০০ ট্রাক। গাজার ৯৪% হাসপাতাল সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং ৭০% মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে বলে জানিয়েছে ডেনিশ রিফিউজি কাউন্সিল। এই অবস্থার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বলেছে এটি গাজাবাসীর সঙ্গে সংহতির প্রতীক। তারা ফিলিস্তিন ২ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। অন্যদিকে কানাডা গাজায় প্রায় ৯,৮০০ কেজি ত্রাণ বিমান থেকে ফেলেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন বিমান থেকে ত্রাণ পাঠানো অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ। ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে তাদের অভিযানে এখন অস্থায়ী তাঁবু লক্ষ্যবস্তু করছে এবং এতে বহু ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এক বিদেশি পর্যবেক্ষক জানিয়েছেন যে গাজার ৬৯% ভবন ধ্বংস হয়ে গেছে এবং মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ইসরায়েলের এই নীতির প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে অসন্তোষ বাড়ছে। এই ছিল আজকের প্রতিবেদন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আজহারুল ইসলাম রানি। এই সময় টিভির সাথেই থাকুন।